হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আনি তার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা বিশাল বিশাল ভাইটাল একটা ভিডিও। তোমাদের জন্য না হলেও আমার জন্য তো বিশাল ভাইটাল। বিকজ আজকে আমার একটা স্বপ্ন, ছোট্ট একটা স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে বা হবে, তার জন্য আমাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে এবং ফাইনালি অলমোস্ট 1 মান্থের কাছে গিয়ে আজকে এই ব্যাপারটা কমপ্লিট হবে বা পূরণ হবে। তাদের তরফ থেকে একটা কল এসেছিল যে আপনি আজকে আসতে পারেন এবং ব্যাপারটা সাকসেসফুল হতে পারে, এবং সেটা কি সেটা একবার তোমাদের দেখাই। আর সেটা হচ্ছে, থ্রি টু ওয়ান গো। তো দেখে তোমরা বুঝেই গেছো কি, ফাইনালি আমি আমার অনেক দিনের পছন্দের একটা গাড়ি, রয়্যাল এনফিল্ড বুলেট 350 অর্ডার করেছিলাম 1 মাস আগে, এবং সেটা 1 মাসের অপেক্ষার পর আজকে সেটা ডেলিভারি হবে। ওনারা কল করেছিল যে আপনার গাড়িটা এসে গেছে। তো একটা পিরিয়ড থাকে, ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা ধরো 15 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন। তো আমারটা অলমোস্ট 1 মাস লেগে গেছে। তো ফাইনালি আজকে কল এসেছে। তো আমি যাব বুকিং করার। যেদিন বুকিং করতে গেছিলাম সেদিন তো অত কিছু জানতাম না, বা একটা মনে একটা ইচ্ছা ছিল, ভালো লাগা ছিল যে কবে আসবে গাড়িটা, কবে পাবো। বাট আজকে যখন কলটা এলো যে হ্যাঁ আপনি গাড়িটা পাবেন বা গাড়িটা এসে গেছে, আজকের না এটা আনন্দটা নেক্সট লেভেল কাজ করছে। তো বাড়ি থেকে বেরোবো আমরা, আর ওদিক থেকে আমার একজন দাদা, একজন বন্ধুকে রেখেছি যারা আসবে শোরুমে, এবং আমরা সবাই মিলে মজা করে সেলিব্রেট করে গাড়িটাকে রিসিভ করব এবং তারপর নিয়ে আসবো। এবং এরপর থেকে তোমরা যা ব্লগ দেখবে, মেবি হয়তো ম্যাক্সিমাম ব্লগেই আমার এই গাড়িটাকে দেখতে পাবে। চলো আর দেরি না করে রেডি হই আর শোরুমের উদ্দেশ্যে বেরোই। তো রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আমি যাচ্ছি আর বাপি যাচ্ছে, আর ওদিক থেকে দুজন আসবে। তারপর বাকি প্রসেসটা হবে, সেটা তোমরা দেখতে পাবে। চলো যাই। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. চলো একটু ভেতরে যাওয়া যাক। ফাইনালি এসে পৌঁছে গেছি শোরুমে। তো এবার চলো ভিডিওটা শুরু করি। Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম, ঠাকুরপুকুরের যে শোরুমটা, ঠাকুরপুকুর বাজারের পরেই যে বাড়িকে পড়ে। এদের কালেকশন বেশ ভালোই, ব্যবহারও ভালো। তো তোমরা এখানে এসে নিতে পারো যারা এই চত্বরে থাকো। চলো বাকি এবার প্রসেসিং শুরু হবে, কতক্ষণ কি সময় লাগে দেখা যাবে। এটা হচ্ছে আমার মডেলটা, কিন্তু এখনো রেডি হওয়া শুরু হয়নি। সব পেপার ওয়ার্ক, আর এখানে গাড়ির সব মডেল। আর আমার এক জিগড়ি দাদা এসছে, বোম্বাদা, দ্য ম্যান অ্যান্ড দ্য ম্যান, দ্য বোম্বাদা, দ্য ম্যান। ফাটাফাটি, থ্যাংক ইউ ম্যান আসার জন্য। দ্য বুলেট কিং। চলো গাড়িটা নাকি আমার পেছন দিকে রেডি হচ্ছে। ফাইনালি রেডি হচ্ছে আমার গাড়িটা।
ক্লিন হয়। আমার এমনি ব্ল্যাকটা জমেও না, আমার সিলভারটাই বেশি ম্যাচিওর লাগে। ম্যামের মুখটা যা করেছে বিদেশি। পেপার ওয়ার্ক মোটামুটি ডান, এবার পেমেন্টের পালা। পেমেন্ট হবে, তারপর দেখি কতক্ষণে হ্যান্ড ওভার পাই। আমার প্রসেসিং অলমোস্ট কমপ্লিট। আমার আরেক ভাই আজকে আমার সঙ্গ দিতে এসেছে, অমিত। ওকে তোমরা এর আগেও দেখেছো মেবি, বা দেখোনি। ও বাই প্রফেশন ডিজে, আর ও থাকি পাশেই। তো আমি ওকে বলেছিলাম আসতে, ও একটা ভাইটাল কাজ ছিল সেটা। দাদা ফোন করলো, শর্ট করে চলে আসলাম, আর থাকতে পারলাম না বাড়িতে। ভালোবাসা, হ্যাঁ আমাদের বন্ডিংটা ভালো বলতে নেই। ও আজকে আমাকে এসছে আমার সাথে একটু থাকার জন্য, একটু সঙ্গ দেওয়ার জন্য। ও একটু এক্সপার্ট, ও কেটিএম চালায়। ও একটুখানি বড় বাইক চালাতে ভালো লাগে। না, একদম মোটেও না। তো চলো দেখি ডেলিভারি নেওয়ার সময় কি কেমন কি মজা লাগে। অ্যাসেসরিজ সব লেগে গেছে, গাড়িটা এখন রেডি হয়ে গেছে। চলো সেটা একবার দেখাই। লেগে গেছে লেগ গার্ড, ব্যাকরেস্ট, নিচে ইঞ্জিন কভার, এটা সিট কভার, সব সেট। গাড়ি ধুয়ে মুছে চকচকে করছে একদম। এইবার লুকটা দাঁড়িয়েছে। এবার গাড়ির গেট আপটা একদম খুলেছে চকচকে। ফাইনাল বিলটা রেডি হতে একটু সময় লাগছে, তো তার মধ্যেখানে একটু চায় ব্রেক। আমি আর বাপি একটুখানি চা খেয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 3-3.5 ঘন্টা হয়ে গেছে, তো একটু মাথা ধরেছে, চা খাওয়া দরকার। চা খেয়ে নিই, তারপরে আবার ফাইনাল ডেলিভারি পালা আসবে। আবার ওটা রেডি হয়ে গেলে বিলটা ফাইনালি। আর আমার ফাইনালি প্রসেসিং সব ডান, এবার শুধু গাড়ি পাওয়ার অপেক্ষায়। আর আমাকে যে দাদা শুরু থেকে আজ অবধি এখন অবধি হেল্প করে যাচ্ছে, আই থিঙ্ক ভবিষ্যতেও করবে, সেটা হচ্ছে সন্দীপদা। আর সন্দীপদা এখানেই, মানে আমাদের ঠাকুরপুকুর ব্রাঞ্চেই থাকে। তো সন্দীপদার নাম্বার আর ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমরা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা সন্দীপদার সাথে অবশ্যই যোগাযোগ করো। 24/7 আমাকে, আমি রাত ভিড় যখন কল করছি তখন সার্ভিস পেয়েছি। সো ওটা নিয়ে কোনো চিন্তা নেই। দারুণ মানুষ, দারুণ হেল্পফুল। আমার গাড়ি এসে গেছে রেডি হয়ে পুরো ফুল। গাড়ি দাদা নিয়ে এলো, এবার ডেলিভারি হওয়ার পালা। অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের শখ পূরণ হচ্ছে। আমার সাথে আমার বুলেটটা আছে গাড়ি, এখনো ডেলিভারি যদিও পাইনি, বাট এটা একটা চরম আনন্দের মুহূর্ত। মানে বিভৎস আনন্দ, এই ফিলিংসটা বলে বোঝানো মুশকিল। অনেক কষ্ট করতে হয়েছে এটা পাওয়ার জন্য, বাট ঠিক আছে, অনেক দিনের ইচ্ছে ছিল। সো ফাইনালি আজকে আমার পছন্দের বাইকটা আমার সাথে, এবং এই কালারটা আমার খুব ফেভারিট। এই জন্যই অ্যাকচুয়ালি এই মডেলটা নেওয়া।
ফাইনালি মোমেন্ট। আর আমার পর আবার একবার চাবি কালেক্ট করছে বাপি। আহা হা। তো গতকাল গাড়িটা আনার পরে আর সেরকম ভাবে কিছু হয়নি। তো তারপর গিয়ে ওখান থেকে সোজা মন্দিরে যাই এবং মন্দিরে গিয়ে পুজো দিই। পুজো দেওয়ার পরে এনে গাড়িটা রেখে দিই, যেহেতু নাম্বার পাইনি সেহেতু চালানো যাচ্ছে না। বাট আজকে হবে একটা ছোট সেলিব্রেশন। গাড়িটা মানে এটা হচ্ছে তার নেক্সট ডে। গাড়িটা যেহেতু নিলাম তার একটা কেক কাটিং হবে, আর সাথে আমার মায়ের বার্থডে 1 জানুয়ারি ছিল, কিন্তু সেই দিন আমরা যেহেতু তার পরের দিনে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের, তো সেহেতু ব্যাপারটা হয়ে ওঠেনি। তো আজকে হবে সেই দুটো একসাথে সেলিব্রেশন। তো সেই জন্য এখন বাড়িতে কিছু আমাদের চুন্নু মুন্নু আশেপাশে সবাই এসছে, এখন কেক কাটিং হবে আর সেলিব্রেট করা হবে। তো আজকে মায়ের বার্থডে আর আমার ওই বাইক কেনার আনন্দে একসাথে কেক কাটা হবে। তো দুটো কেক এসে রেডি হয়ে গেছে। এই হচ্ছে মায়ের বার্থডের কেক আর এই হচ্ছে আমার বুলেটের কেক, যেটা এখানে বুলেট মেনশন করা আছে, আর এটা মায়ের জন্য যেহেতু মা। তো এবার এইটা এখানে দিয়ে দিলাম। হ্যাপি বার্থডে মা। আর এটা তো আমার যেহেতু বুলেটের, হ্যাপি বার্থডে দুজনকে। এবার তুমি যে কেউ আছো আমার তরফ থেকে তোমাকে একটা হ্যাপি বার্থডে। আর আচ্ছা। যার কারণে হ্যাপি বার্থডে আছে আমি তো জানি না, তবে তোমাকে একটা হ্যাপি বার্থডে জানাই। Okay. আর আজকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করতে যাচ্ছি এটা। আজকে দিনটা আমার জন্য নিশ্চয়ই খুব ভালো হবে। আটকাচ্ছে সুন্দরভাবে। ওরা এখন এটাকে ডেকোর করছে, কেকটাকে ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে। দুই ক্রিয়েটিভ মানুষ আমাদের এখানে দুজন মিলে শুরু করে দিয়েছে দায়িত্ব নিয়ে। এই সুন্দর করে দুটো কেক এখন আমাদের হয়ে গেছে রেডি, ক্যান্ডেল লাগিয়ে সব সেট করা হয়ে গেছে। এবার আমরা স্পেশাল কেকটা ক্যান্ডেলটা জ্বালানো হবে এবং কেকটা কাটিং হবে। তার আগে বলি দিদিভাই এনেছে একটা বুকে, যেটা আমার জামাইবাবু পাঠিয়েছে, ফ্লাওয়ার বুকে আমার বাইকটার জন্য এবং মায়ের বার্থডে একসাথে। সুন্দর একটা বুকে নিয়ে এসছে এটা। থ্যাংক ইউ মিস্টার সাধু খাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার কেক কাটিং হবে। এবার রেডি হচ্ছে, ক্যান্ডেল জ্বলা শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে ডিয়ার কে যে মা। হ্যাপি বার্থডে টু ইউ, সবাই গাও। Happy বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। ডং ডং ডং। সবাই হাততালি হাততালি হাততালি। দেখতেই পাচ্ছ আমার ভালো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে এসে কতক্ষণ পরে বুলেট আমি বলতে বলে নেই ফোন। এই সেলিব্রেশনটা করা, এই কেকটা কাটিং হচ্ছে বুলেটের জন্য, আমার নতুন বাইক বুলেটের জন্য। আর খুদাও আছে খুদাও। ইয়ে চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুলেট, দাঁড়াও খুশি তোমাকে। দাঁড়াও আরেকবার খাবো, দাঁড়াও দাঁড়াও। আমার প্লেটও পেয়ে গেছি আমি হাতে। কেক অ্যান্ড প্যাটিস রেডি। তারপর আর একটা আছে মায়ের হাতের পায়েস, সেটাও খাওয়া হবে এটার পরে। তো ওভারঅল বিষয়টা ভাগাভাগি হয়ে গেছে, সব চেক বাজিয়ে আমি সব কিছু হবে। আস্তে। কতটা ক্যালোরি আমি যে গেইন করে নিলাম। বাহ, ঠিক আছে, মাঝে মধ্যে একটু এরকম ক্যালোরি গেইন করা চলে। মিথ্যা কথা পেটেই মনে হয়। বলছে মিথ্যে কথা মিথ্যে কথা, পেট দেখে কি মনে হয়?
পুরো একদম সব ভান্ডা ফুটে দেবে এরকম ছেলে থাকলে। দেখো আমি ডায়েট না করেও মডার্ন মডেলিং এ যা এই পায়েস খাওয়া হচ্ছে, পায়েস খাওয়া হচ্ছে, ভালো হয়েছে ভালো হয়েছে পায়েস। এ তো মুখে পুড়ে মুখ নাড়তে পারছে না, আবার বলছে কি বলছে বোঝা যাচ্ছে না কিছু। এখানে আবার পায়েস পড়ে গেছে, রেডি হয়ে গেছে, আরেকজন এখন ব্যাটিং করে চলেছে। তো বাইক আসার আনন্দে আর মায়ের বার্থডে সেলিব্রেশন একসাথেই করা হলো, খুব আনন্দে মজা করে কাটলো আজকের সন্ধ্যেটা। আর গতকালের দিনটা তো খুবই এক্সাইটমেন্টে ভরা ছিল আমার জন্য, বিকজ আমার বাইক এসে গেছে। সো সব মিলিয়ে টুলিয়ে দুটো দিন ব্যাক টু ব্যাক খুব ভালো কাটলো, আর ব্লগটাও বেশ টান হলো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই, টেক কেয়ার।